পরের দিন সকাল হয়ে গেছে আর এখানে নেট কানেকশান একেবারেই নেই, তাই ভিডিও আপলোড করার জন্য আমাকে অন্যের এক বাড়ির উঠোনে যেতে হলো। তারপরে ওখানে কিছুটা এয়ারটেলের নেট ভরলাম, তারপরে গিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। নেক্সট পার্টটা আমি আপলোড করার আগেই বললো কি 2 জিবি শেষ। এটা কি করে সম্ভব? মানে 10 মিনিটের মধ্যে 2 জিবি শেষ, মারাত্মক ব্যাপার। মানে কি পরিমাণে এটা একটা ব্যাপার হলো। তো এখানে এসে দেখছি যে মা লুচি বানাবে, তো আমাকে একটু সাহায্যের জন্য ডেকেছে। দেখাই লুচি কীভাবে কী বানাচ্ছে, কি কি রান্না হচ্ছে। ও সকালবেলা আমার আরেক কাকাও চলে এসছে আর ছোট্ট একটা ভাই, সেগুলো দেখাই। একটা জলের বোতল নিয়ে এখানে লুচি প্রিপারেশন চলছে। ওখানে রাশি বসে আছে, এটা আমার সবচেয়ে ছোট্ট বোন, দাদুর কোলে বসে আছে। তোমার নাম আর ক্লাস বলে দাও। ক্লাস 4। ব্যাস, ও কিছু চুরি করে না কিন্তু। এটা আমার কাকু। আমাদের ময়দা ঠাসা হয়ে গেছে, এর সাথে ঘুগনি বানানো হবে, দিয়ে সবাই ব্রেকফাস্ট করবে। কলাটা আবার ঝুলিয়ে রেখে লুচি বেলাটা যে এটা একদিনে আমি পারি নাই। আচ্ছা আচ্ছা, তুই কথা বলিস না। দীর্ঘদিনে সাধনার ফল। আমার যিনি গুরুদেব ছিলেন তিনি মাত্র 2 বার বেলুন ঠেকাতেন, লম্বা এদিকে একবার আড়ে, ব্যাস। আমি তো একবার 3 বার ঘুরিয়েছিলাম, ব্যাস কানের গোড়ায় পড়ে গেল। সে একটা ব্যাপার। আর শেষ লুচি, লুচি ভাজা হয়ে গেছে। মা এখানে নিরামিষ ঘুগনি বানাচ্ছে, কারণ সবাই পেঁয়াজ রসুন খায় না এখানে। আমাদের নিরামিষ ঘুগনি হচ্ছে, সবাই খেতে বসে গেছে। কেমন হয়েছে? দারুণ। সুদীপ, সুদীপ বলছে না। দারুণ হচ্ছে। দাদু খেতে বসেছো? আর এইটা আমার। এখানে এসে দেখলাম কাকু জাল ফেলেছে। কোনটা? এইটা জাল দিয়েছি, ফাঁস জাল টাঙিয়ে দিয়েছি, মাছ বাঁধবে। কালকে একটা বড় মাছ বেঁধেছে, সেই মাছটা দেখাবো। হ্যাঁ, জাপানি পুঁটি ধরা আছে, একটা বড় একটা জাপানি পুঁটি। কালকে এই মাছটা পড়েছিল, জাপানি পুঁটি। ও বিশাল বড়। 500-700 হবে। হ্যাঁ হ্যাঁ, জাপানি পুঁটির টেস্টই আলাদা। এটা কাঁচকলার মোচা, অনেকটা নেমে এসেছে, অনেক আগেই নামলে ভালো হতো, কারণ এই মোচাটাই এখন খাদ্য খাচ্ছে। এটা যদি কেটে নেওয়া যায় তাহলে কাঁচকলাগুলো বড় হবে। এই মোচার মধ্যে, এটা তেতো খাওয়া যায় না, কিন্তু এর মধ্যে মধু আছে। এই একটা ফুল নিলাম, এই যে এইটা ছাড়ানোর পর এই মধু, মিষ্টি। হ্যাঁ দারুণ। আচ্ছা, এটা কিন্তু ভীমরুল। এই হ্যাঁ ভীমরুল আছে, আচ্ছা দেখে। পিকো দেখ, সত্যি সত্যি মিষ্টি। এটা খেয়ে দেখ, গোড়ায় দেখ এক ফোঁটা মধু আছে। মিষ্টি নাই। মানে যেদিকে যত দূর তাকানো যায় কলমি শাক হয়ে রয়েছে, আর ফুলগুলো যে কি সুন্দর। ধানের বীজতলা ফেলা আছে। অদ্ভুত টাইপের পানা হয়ে রয়েছে এখানটায়, অ্যাস্থেটিক পানা। চিচো কি? চিচো একটা ঘাস? হ্যাঁ, একটা ঘাস। তুমি দেখেছো? না,
এটা কি করে, কিরম করে? দেখি দেখি। ওয়াহ, পটপট করে আওয়াজ হচ্ছে তো। এর ভিতরটা কি হয়? এটা ফাঁপা? হ্যাঁ এরম আওয়াজ হয় এর জন্য? কই দেখি, আরেকটা ফাটিয়ে দেখা। এই যে এটা হয়নি, আরেকটা। ওয়াহ ওয়াহ। আরেক কাকা পুকুর থেকে জাল ফেলে এক্ষুনি এই মাছগুলো ধরলো। ঘড়ি আংটিটা ওখানে ছিল। অনেক মাছ পেয়েছে কাকু। এতক্ষণ জাল ফেলার পর রূপচাঁদ না, এটাই বড় আছে এটা নাও ওই একটা বড় ওইটা নাও। এগুলো খাই, আমরা বাজারে ওখান থেকে খাই না। এগুলো পুকুরে। কালকে তো খেলে, কত টেস্টি ছিল। ও মানে আমাদের ওখানে এত ভালো পাওয়া যায় না। দুটো নেই? এইটা বড় আছে এইটা বড় আছে। ওইটাই একমাত্র বড়। বেরিয়েছে এটা, ওইটা একটা। ওটার ভাগ্যে আছে। না আমি মাছ হাতে কামড়াই কিন্তু। হ্যাঁ মাছ কামড়ায়। আয়, এই ওর দাঁত। ধর, আয় ধর। আমারও ভালো তুই মাছ ধরতে পারিস না? পারি কিন্তু মাঝে মধ্যে এখন এই ছিটকে চলে যাচ্ছে। এই যে এই লাঠি ধরো এই যে তোর এটা অনেক বড় মাছটা। এইগুলো খাওয়ার জন্য রাখা হলো, আর বাকি সব আবার এই জলে চলে যাবে। ছড়ে ছড়ে মারা হবে। নিয়ে আয় ওখান থেকে। এই একটা ছোট ছোট, আরে ওখানে না, পুকুরে ফেল। পুকুরে ফেল, পুকুরে ফেল। আয় নে, হ্যাঁ এই তো, হ্যাঁ। এই এটা পেছুম। ফেলে দাও ফেলে দাও। হ্যাঁ, একসঙ্গে মারিস না, ফেললে পড়ে যাবে। ফেলে দে, ফেলে দে, ফেলে দে। বড়টা ফেলে দিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা রেখে দে। আজকে আমাদের মোচার ঘন্ট হয়েছে, যেটা আমার খাওয়া হয়ে গেছে বলে তোলা হয়নি। এরপরেই হয়েছে পালং শাক। এরপরে হয়েছে আমাদের রূপচাঁদ মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে। বাজারে দাদা কি খাচ্ছে? মাছের ঝোল খাওয়া হয় না কেন? মুখটা ভিজে যা। ওই দাঁতে কিছু হবে না বৌদি। খাই না খাই না। পুকুর থেকে যেই মাছটা ধরা হয়েছিল, এটা হচ্ছে সেই মাছটা, ভীষণ টেস্টি। অন্তু আমার ভাই, এই যে আমার ভাই, ও একে ধরে এনেছে। ওকে ওর মা ফেলে চলে গেছিল, ও রেস্কিউ করে নিয়ে এসছে। আজ থেকে ও এখানেই থাকবে। ওর একটা নাম দিতে হবে, আমরা এসে সেই নামটা ডিসাইড করব, তাই তো? ওলে বাবালি, কি সুন্দর। হচ্ছে লালু ভুলু না, ও তো মেয়ে, ওর নাম লালি কালি। লাঞ্চের পরে আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে রাজাবাজার হাটে যাওয়া হবে। ওখানে সুন্দর হাট বসে, আমরা আগেও গিয়েছি। তবে এবারে আমার ভাই যেহেতু এসেছে, ও কখনো আসেনি এর আগে, তো এই জন্য চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে দেখাচ্ছি যে কি কি করি। হচ্ছে সত্যনারায়ণপুর হাই স্কুল, আমাদের স্কুল। আর এটা হচ্ছে বাইরে স্টেডিয়াম। ও এই স্কুলেই আমার বাবা পড়েছেন। এই যে স্কুল, স্টেডিয়াম তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়ে ওঠেনি।
তো আমাদের হাট ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সাতের কোনা। এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে এসে, এটাকে কাকু বলল এটাকে বলে কাঁকড়া, কিন্তু এটা খাওয়ার কাঁকড়া নয়, এটা ওই যে নদীর মাঝখানে ফেলে এটাতে জাল পাতা থাকে, তাতে মাছ পড়ে, তারপরে মানে এরকম একটা আটকে রাখার মতো ব্যাপার, আর সেটাকে টেনে নিয়ে পরে মাছগুলোকে তুলে আনা হয়। কি নদী? দত্তা নদী। আচ্ছা, এখানে লেখা আছে। আমার বাবার ছোটবেলার বন্ধু নিখিল কাকু হঠাৎ করে বাবাকে ফোন করলো। আসলে বাবা একটা বোটের ব্যবস্থা করে দিতে বলছিলেন, যাতে করে আমরা একটু ঘুরতে পারি। তো নিখিল কাকুর রিসর্টে আমরা এসেছি এখন। কাকু বললেন যে একটু ঘুরে যেতে, আর সেটাই এখন দেখাই, চলুন। রইলো এইখানকার ডিটেলস, যদি কারো লাগে নিতে পারো এখান থেকে। বাড়ি ফিরে এসেছি, আর এখন সবাই ডিনার টিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বে, কারণ কালকে এক জায়গায় যাওয়ার আছে, সেটা কালকের ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিও এই অবধি, চলো টাটা।